লিসেনিং এর ম্যাপে কিভাবে আসলে অল্প সময়ের মধ্যে ম্যাপটা সলভ করা যায় এই টিপসটা নিয়ে আমি আসলে চলে আসছি আজকে। তো আমি এমন কিছু টিপস আপনাদের সাথে আলোচনা করবো যে টিপসগুলো যদি আপনারা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে লিসেনিং এর ম্যাপ নিয়ে কখনোই কোনো আপনারা প্রবলেম ফেস করতে পারবেন না। তো লিসেনিং এর ম্যাপ যদি আসে আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে ম্যাপটা আসলে কিভাবে অ্যান্সার করবো। তো সেই সকল সমাধান করার জন্য সেই জিনিসটা সমাধান করার জন্য আমি মোটামুটি আপনাদের 5টার মতো টিপস দিব। তো 5টা টিপস আপনারা যদি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আর কখনোই আপনারা লিসেনিং এর ম্যাপে আটকাবেন না। যেভাবে বলবো সেভাবে যদি বাসায় প্র্যাকটিস করেন আপনাদের ইনক্রিমেন্ট হবেই, 100% হতে বাধ্য। তো এখন প্রশ্ন যে আহ, এই ক্লাসটা আসলে আপনি পুরোটা কেন করবেন? এর কারণ হচ্ছে এই টিপসগুলো যদি বাসায় অ্যাপ্লাই করেন লিসেনিং এর ম্যাপ নিয়ে আপনাদের কখনোই আর কোনো সময়ই কোনো প্রবলেম ফেস করবেন না, এটা কনফার্ম। আর ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। যদি ভিডিওটায় ভালো পরিমাণে আমি রেসপন্স পাই তাহলে লিসেনিং এর এরকম সুপার ডুপার টিপস নিয়ে আমি আরো চলে আসবো এমসিকিউ এন্ড ম্যাথিং এর উপরে। তো ঠিক আছে, মানে আপনারা এবং কমেন্ট করে জানাবেন যে এমসিকিউ এবং ম্যাথিং চাচ্ছেন কিনা। চলে যাই এখন টিপসে, কথা না বাড়িয়ে টিপসে চলে যাচ্ছি। প্রথম হচ্ছে 1 নাম্বার টিপস হচ্ছে আপনার দেখেন এখানে লেখা আছে 40 সেকেন্ড অথবা 45 সেকেন্ড। মোটামুটি যদি বানাইতে মানে টাইমটাকে যদি 45 সেকেন্ডে কনভার্ট করতে পারেন তাহলে তো ভালো, আর না পারলে মোটামুটি 35 থেকে 40 সেকেন্ড এই যে সময়টা পাবেন, যেটা হচ্ছে আপনার দুইটা কোশ্চেন্স এর মাঝে মোটামুটি আমাদের কোশ্চেন টাইপের মাঝে মোটামুটি 40 সেকেন্ডের মতো একটা সময় পাওয়া যায়। তো ওই যে সময়টা পাওয়া যায় সেই সময়টাতে আপনি সর্বপ্রথম কি করবেন সেটা হচ্ছে আপনার লিসেনিং এর ম্যাপের ABCD এই অক্ষরগুলো কোন জায়গা আছে, এই লেটারগুলো কোন জায়গা আছে সেটা প্রথমে দেখবেন। তাহলে 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে ABCD EFG এই লেটারগুলো কোথায় আছে সেগুলো দেখবেন। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার একটু দেখার চেষ্টা করবেন যে কোন জায়গায় রিভার আছে, কোন জায়গায় পন্ড আছে, কোন জায়গায় কি মানে কোন জায়গায় কোন নেম আছে, কোন জায়গায় কোন নাউন আছে, এটা কোন সাইডে আছে সেই জিনিসটা দেখার একটু চেষ্টা করবেন। এইটা হচ্ছে আপনাদের টিপস নাম্বার 1। আপনি যে সময়টা পাবেন সেই সময় আপনি কি করবেন? দুইটা জিনিস দেখবেন। 1 নাম্বারটা হচ্ছে কি অক্ষরগুলা লেটারগুলা কোথায় আছে, আর 2 হচ্ছে আপনার নামগুলা কোথায় আছে। তো এটাকে জাস্ট চোখ দিয়ে একবার দেখার চেষ্টা করবেন, যতটুকু পারেন একবার দেখার চেষ্টা করবেন। ওকে, এবার আসি টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হচ্ছে আপনার ম্যাপটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই জিনিসটা আসলে কোন দিকে, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই চারটা কোন দিকে এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ রাখবেন, সবসময় মনে রাখবেন। নর্থ হচ্ছে আমাদের উপরের দিকে থাকে এবং সাউথ হচ্ছে আমাদের নিচের দিকে থাকে, আর হাতের ডানটা হচ্ছে আমাদের ইস্ট, হাতের বামটা হচ্ছে আমাদের ওয়েস্ট। তো এই জিনিসটা একটু মুখস্থ রাখবেন, কারণ হচ্ছে কি অনেক সময় আমরা এই জিনিসটা দেখা আমাদের সময়টা নষ্ট করে ফেলি। তো এটাই সময় নষ্ট করবো না, এটা মুখস্থ করার জিনিস, এটা মুখস্থ থাকলেই হবে যে মাথার উপর হচ্ছে নর্থ, মাথার নিচে হচ্ছে সাউথ, ডান হাত হচ্ছে ইস্ট, বাম হাত হচ্ছে ওয়েস্ট। এবার আসি আমরা টিপস নাম্বার 3। ম্যাপের কিছু কমন ওয়ার্ড আছে, এই কমন ওয়ার্ড গুলো মনে রাখতে হবে। ম্যাপের কমন ওয়ার্ড গুলো কি কি? একটা হচ্ছে আমাদের লেফট সাইড, বাম দিকে এই যে কিছু ওয়ার্ড আমি এখানে লিখে রাখছি, এই ওয়ার্ড গুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে অ্যাবভ মানে উপরে। অনেক সময় বলবে যে অডিও যখন চলবে তখন অনেক সময় বলবে যে হচ্ছে অ্যাবভ অ্যাবভ, তখনই বুঝবেন আপনি কোন দিকে তাকাবেন, আপনি উপরের দিকে আপনার চোখটা নিয়ে আসবেন। যখন বলবে এরকম যে আমাদের ধরেন বলবে সেন্টার অফ, তাহলে অনেক সময় বলবে বেন্ড, যখন বেন্ড বলবে তখন আপনার বাঁকের দিকে তাকাবেন যে কোন দিকে যাচ্ছে। আপনি আঙ্গুলটাকে ওই যে ওরা যে কথাগুলো বলবে সেই কথাগুলোর দিকে আপনি ফোকাস করার চেষ্টা করবেন এবং আঙ্গুলটাকেও সেদিকে রাখার চেষ্টা করবেন। ওই টিপসে যাচ্ছি নেক্সটে। এই কমন ওয়ার্ডগুলো একটু মুখস্থ করলে দেখবেন যে আপনি মোটামুটি ওদের কথাগুলা বুঝতে পারবেন, ওদের ক্লিয়ার কথাগুলো বুঝতে পারবেন, ওদের ডিরেকশনটা বুঝতে পারবেন। আর ওদের ডিরেকশনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাকে লিসেনিং এর ম্যাপে কেউ আটকাতে পারবে না কোনোটা। আর একটা কথা বলি, এইখানে যদি একটা ভুল যায় তাহলে কিন্তু মোটামুটি দুইটা ভুল যায়, তাই মাথায় রাখার চেষ্টা করতে হবে একটাও যেন ভুল না যায়। আচ্ছা, এবার আসেন। তো এখানে দেখলাম যে অনেকগুলো কিছু কমন ওয়ার্ড আছে মুখস্থ করবেন। এবার আসেন টিপস নাম্বার 4। আচ্ছা, নট রিড দ্য কোশ্চেন, জাস্ট রিড ম্যাপ। কখনো এই ভুলটা করবেন না যে আসলে কোশ্চেন্স এর মানে আপনার কোশ্চেন্স এর অর্থ করার মানে কোশ্চেন্স তো আসলে ওইভাবে অর্থ করতে পারবেন না, কারণ দেখা যায় কিছু নাম থাকে, নামগুলার ওখানে কি হবে এবিসিডিটা, তো ওইখানে তারপরে আপনার পড়ে নামগুলো পড়ার আপনার কোনো দরকার নেই। আপনি সবসময় কি করবেন, ম্যাপটার দিকে ফোকাস করবেন, ম্যাপে কি আছে ওইটা দেখার চেষ্টা করবেন। সবসময় ওইটার দিকে চোখ থাকবে পুরোটা ম্যাপের দিকে। আর এইবার আসি সব থেকে স্পেশাল যে টিপসটা, এই টিপসটাকে অ্যাপ্লাই করলে আপনার সবটা মিলবে। আর যদি এই টিপসটা অ্যাপ্লাই ঠিক মতো না করতে পারেন তাহলে আপনার এই যে বাকি যে 4টা টিপস বললাম সেটা কোনো কাজেই আসবে না। তো এই টিপসটা হচ্ছে সব থেকে স্পেশাল টিপস এবং এই টিপসটা যদি আপনি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন বাকি সবগুলো টিপসে আপনার ইফেক্টিভ। এবং যদি এই টিপসটা ঠিক মতো না অ্যাপ্লাই করতে পারেন তাহলে বাকি টিপস কোনো কাজে আসবে না। ঠিক আছে? ওকে, এই টিপসটা সব থেকে স্পেশাল এবং আমার এটা সব থেকে বেশি কাজে লাগছে এবং এইটা আমি নিজ থেকে বানানো এই টিপসটা। আর উপরের যে টিপসগুলো আছে সেই টিপসগুলো বিভিন্ন সোর্স থেকে টিপসগুলো আমি যখন সলভ করছিলাম তখন এই টিপসগুলোকে আমি মানে জড়ো করছিলাম বা এই টিপসগুলোকে আমি গেদার করছিলাম। দ্যাটস ইট। পরে আমি আমার নিজের এটা ডেভেলপ হয়েছে এবং সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এবার আসি, সেটা হচ্ছে কি টিপস নাম্বার 5। এটা এটা আমার
থেকে ইফেক্টিভ টিপস, সেটা হচ্ছে বাম হাত সবসময় অডিওর সাথে এবং ডান হাত কোশ্চেনের সাথে থাকবে। ব্যাপারটা এরকম, আপনার ধরেন আপনি ইমাজিন করেন আপনার কাছে হচ্ছে দুইটা হাত, আপনার হাত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডান হাত একটা বাম হাত। আপনি সবসময় কি করবেন, কলম যেটা, কলমটা হচ্ছে আপনি যদি ডান হাতে লেখেন তাহলে আপনি ডান হাতে কলমটা ধরবেন এবং আপনার ডান হাত থাকবে কোশ্চেন্স এর যেই অংশের উপরে, মানে কোশ্চেন্স এ ধরেন বলছে হচ্ছে হোটেল, হোটেলের পাশে অ্যান্সার হতে হচ্ছে এ বি সি ডি যে কোনো একটা হবে। তো এখন এই হোটেলের পাশে যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে এ বি সি ডি হবে, ওইখানে আপনার কলম থাকবে ডান হাত। আর বাম হাত থাকবে আপনার অডিও কোথায় আছে, মানে আপনি কোথায় আছেন, ম্যাপের কোথায় আছেন ওই জায়গা, ওই জায়গা থাকবে আপনার বাম হাতের একটা আঙ্গুল থাকবে, ফিঙ্গার থাকবে। এবং সেই ফিঙ্গারটা হচ্ছে আপনি সবসময় কি করবেন, অডিও যেদিকে যাচ্ছে আপনার ফিঙ্গারটা ওই দিকে নেবেন না, আপনি ওখান থেকে কোনোভাবেই ফিঙ্গারটা উঠাবেন না। যদি ওখান থেকে ফিঙ্গার উঠান তাহলে আপনি হারায়া যাবেন, আর হারায়া যাওয়া যাবে না। ম্যাপের ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম বা হ্যাসেল ফিল হয় সেটা হচ্ছে শুধুমাত্র হারায়া যায়। তো অনেকে দেখা যায় এটার মধ্যে হারায়া যায়, তো এই হারায়া যাওয়া জিনিসটাকে আপনাদের করতে হবে, কমাতে হবে, রিডিউস করতে হবে, এটা কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ম্যাপে কখনোই আর ভুল যাবে না, ম্যাপে 100% অ্যাকুরেসি আসবেই, আসতে বাধ্য। এটা 100% কার্যকরী একটা ট্রিক্স, এবং হচ্ছে এই ট্রিক্স গুলো যদি বাসায় অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের ম্যাপে, লিসেনিং এর ম্যাপে আমি 100% শিওর আপনাদের কোনোভাবে কেউ আটকাইতে পারবে না। তো এই জিনিসটা আপনারা যদি বাসায় ঠিক মতো করেন এবং ভিডিওটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে আপনারা নেক্সট আর কি কি ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো